না। কোন মানুষ যদি চিন্তা করে তার ঈমান যদি না থাকে কিয়ামতে জান্নাত নসিব তার হবে না। ঈমান আগে ঠিক করতে হবে। এখন এই ঈমান কতটুকুর কত দাম, সর্বোচ্চ পরিমাণ ঈমানের কত দাম, সর্বনিম্ন পরিমাণ ঈমানের কত দাম, একটা হাদিস আপনাদের খেদমতে পেশ করলেই বুঝতে সহজ হবে। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি বলেছে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ আর তার অন্তরের ভিতরে জবের দানা পরিমাণ কল্যাণ নিহিত আছে, অর্থাৎ ঈমান আছে, আল্লাহর নবী বলেন এই জবের দানা পরিমাণ ঈমানের এত দাম, এত দাম, আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু ঈমানের বদৌলতে সে যদি জাহান্নামীও হয় একটা সময় আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে। এরপরে নবী বলেন, যে মুখে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ আর তার অন্তরের ভিতরে গমের দানা পরিমাণ কল্যাণ নিহিত আছে, অর্থাৎ ঈমান আছে, আল্লাহর নবী বলেন এই লোকটা, এই মানুষটা যদি জাহান্নামীও হয় ওই গমের দানা পরিমাণ ঈমানের এত দাম, এত দাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ ঈমানের বদৌলতে একটা সময় আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। তারপরে আমার আপনার নবী বলেন, যে মুখে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ আর তার অন্তরের ভিতরে অনুপরিমাণ কল্যাণ নিহিত আছে, অনুপরিমাণ ঈমান আছে। অনু কাকে বলা হয় সহজে বুঝেন। আমাদের উলামায়ে কেরাম অনেক সময় যাররার উদাহরণ দিতে গিয়ে বলেন, একটা বালুকে যদি 70 ভাগ করা হয় ওই 70 ভাগের একটা অংশকে একটা যাররা বলা হয়। এই বিষয়টা, এই যাররা অথবা অণু এতটা সূক্ষ্ম যেটা খালি চোখে দেখা যায় না। কেউ যদি দেখতে চায় অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়, ওটা হাতে ধরা যায় না, দেখা যায় না। আল্লাহর নবী বলেন এতটুকু পরিমাণ যদি কারো ঈমান থাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ ঈমানের বদৌলতে একটা সময় তাকে জাহান্নাম থেকে জান্নাতে আল্লাহ দিয়ে দিবে। এতটুকু ঈমানের বদৌলতে যেই জান্নাতটা পাবে সেটা মৌলভীবাজার শহরের সমান। কি বলেন? আল্লাহর নবী বলেন সবচাইতে ছোট জান্নাতের মালিক যে হবে এই দুনিয়ার 10 গুণ, অর্থাৎ এরকম 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক হয়ে যাবে, সবচাইতে ছোট জান্নাতের মালিক। এখন বুঝতে হবে মা ও বোন, তোমাকে ঈমান আগে রক্ষা করতে হবে। ঈমানকে এত সহজে হারানো যাবে না। ঈমান যদি হারায় ফেলো, অল্পতে যদি হুঁশ হারায় ফেলো, জান্নাত হারায় ফেলবে। অথচ অতীতে কত মা গেছে, কত বোন গেছে, জীবন দিয়েছে, তবু ঈমান দেয় নাই। ফেরাউনের একজন দাসী ছিল, দাসী ঈমান নসিব হয়ে গেছে, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করে ফেলছে। এই দাসীর ঈমানের খবর ফেরাউনের কাছে চলে গেল। ফেরাউন জেনে গেল ফেরাউনের দাসীটা ঈমানদার হয়ে গেছে। ফেরাউন বারবার বলে, ও দাসী ঈমান বাদ দাও, আমাকে খোদা বলে মানো, যদি না মানো মৃত্যু হয়ে যাবে, বাঁচতে পারবা না, আমাকে খোদা বলে মানো। ঈমানের কত পাওয়ার, একটা বোন কত পাওয়ার ঈমানের। ঈমান সে হরণ করে নাই, ঈমানটা সে ছেড়ে দেয় নাই। বলে ঈমান ছাড়বি না, দেখ তোর কি করি। এইবার ফেরাউনের নির্দেশে ফেরাউনের সামনে বড় পাতিলার ভিতরে তেল গরম করা হলো। একটা মানুষ দুনিয়াতে সবচাইতে তার দুর্বল স্থান হলো তার সন্তান, ঠিক কিনা বলেন? কারণ একটা মানুষ তার সন্তানের জন্য জীবন দিতে তৈয়ার। পিতার চাইতে সন্তানকে বেশি ভালোবাসে মা। একটা মা সন্তানকে এত পরিমাণ ভালোবাসে, কোন সন্তান যদি 50 বছরও কোনো মাকে কষ্ট দেয়, কোনো মাকে যদি যত্ন না করে, খেদমত না করে, 50 বছর পর ওই মা যদি বেঁচে থাকে, সন্তানটা যদি সামনে এসে শুধু মা বলে পাটা জড়ায় ধরে, সাথে সাথে 50 বছরের রাগ মার দূর হয়ে যায়। এত মোহাব্বত করে সন্তানকে। ফেরাউন এইবার ওই মহিলার 2টা বাচ্চা ছিল, একটার বয়স 6 বা 7 বছর, আর একটা হলো দুধের শিশু, সামনে নিয়ে আসতে বলে, ও মহিলা ঈমান ছাড়,
বলে না, ঈমান ছাড়বো না। এইবার উত্তপ্ত তেলের মাঝে ওই 7-8 বছরের বাচ্চাটাকে নিক্ষেপ করে দিল। সাথে সাথে এই বাচ্চাটা নিশ্চিহ্ন হয়ে গেল, কাবাব হয়ে গেল, হাড্ডিগুলো আলাদা হয়ে গেল। এমন অবস্থা। এইবার মহিলাকে বলে, ও মহিলা, এখনো সময় আছে, ফেরাউনকে খোদা বলে মান। মহিলা বলে, না, মানবো না। আবার কোলের বাচ্চাটাকে নিয়ে সাথে সাথে আগুনের ওই তেলের ভিতরে নিক্ষেপ করে দিল। এইবার মহিলা বলতেছে, না, তবুও ঈমান ছাড়বো না। মহিলাকে এবার ফেরাউন বলে, এখনো সুযোগ আছে, আগে নিজের জীবনটা বাঁচাও। ইতিমধ্যে মহিলার সামনে একটা দৃশ্য ভেসে উঠেছে। ওই পুড়ে হাড্ডি হয়ে যাওয়া সন্তানগুলাকে দেখতে পায়, তারা জান্নাতের ভিতরে উঠতেছে। ওই বাচ্চা দুটা মাকে লক্ষ্য করে বলে, ও মা, তুমিও আমাদের মতো এখানে চলে আসো, তোমার সাথে আমাদের আসলেই আমাদের মিলন হয়ে যাবে। মা সাথে সাথে তেলের ভিতরে লাফ দিয়া পড়ে গেছে। মরার আগে একটা দাবি ফেরাউনের কাছে বলে, ও ফেরাউন, তোমার কাছে মরার আগে একটা দাবি হলো, আমাদের এই মা মেয়ে এদের হাড্ডিগুলাকে একত্রে তুমি কবর দিবা। ফেরাউন বলে, হ্যাঁ, তোর কথাটা রাখা হবে। পয়গম্বরে আরবি এই যে কবর দেওয়া হলো, যখন মেরাজের রজনীতে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসার দিকে যাইতেছেন, মিশরের দিক হতে একটা সুঘ্রাণ আসতেছিল। এই মুহূর্তে জিব্রাইল আমিনকে জিজ্ঞাসা করে, ও জিব্রাইল, এত সুন্দর সুঘ্রাণ কখন কোথার থেকে আসতেছে? ফেরাউন বলে, ও পয়গম্বর, এ হলো ওই মা এবং তার 2 কন্যা, যাদেরকে ফেরাউন ঈমানের কারণে তেলের ভিতরে নিক্ষেপ করে হত্যা করেছিল। তাদেরকে যেখানে দাফন করা হয়েছে, আর তাদের ঈমানের সম্মান আল্লাহ এত দিছে, যার কারণে তাদের কবর থেকেই সুঘ্রাণ বের হইতেছে। তাহলে তো এমন মাও গেছে দুনিয়া থেকে যারা জীবন দিয়েছে তো ঈমান দেয় নাই, ঠিক কিনা বলে? আর এখন তো ঈমান কথায় কথায় দিয়া দেয়। এখন মানুষের ঈমান হরণ করা সহজ, মহিলাদেরটা আরো বেশি। তাই 1 নম্বরে যদি কেউ জান্নাতে দাখিল হতে চায়, এই লোকটার, এই মহিলার, এই মানুষের ঈমান ছাড়া বিকল্প কোনো কিছুই হতে পারে না, ঠিক কিনা বলে? আমি আপনাদের সামনে একটা হাদিস পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম কোরআনুল কারীম থেকে একটা আয়াতের অংশ তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সতী সাধ্বী সফল নারীর কয়েকটা গুণ আল্লাহ এখানে বর্ণনা করেছেন। সালেহাত সতী সাধ্বী নারীর 1 নম্বর গুণ হলো সে আনুগত্যশীল হয়। কি হয়? আনুগত্যশীল হয়। 2 নম্বর, সে স্বামীর অনুপস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজতে সে তার সতীত্ব, স্বামীর সম্পদ, এমনকি যেগুলা দেখা যায় না অন্যান্য সব কিছুর যথাযথ হেফাজত করে। তাহলে একটা নারী আল্লাহর পক্ষ থেকে সতীত্বের সার্টিফিকেট পেল, যে আনুগত্য অর্জন করলো। আর এই আনুগত্যের সর্বোচ্চ পর্যায়ে অর্জন হয় ঈমানের মাধ্যমে। কিসের মাধ্যমে? ঈমানের মাধ্যমে। এরপরে যখন তার বিবাহ হবে, স্বামীর অনুপস্থিতিতে সে স্বামীর যেই সম্পদ, তার যেই ইজ্জত আবরু এবং অন্যান্য যা কিছু আছে সব কিছু হেফাজত করবে। এই হলো সতী নারীর পরিচয় আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। অপর দিক দিয়ে আমার আপনার নবী বলেন, কোন মেয়ে যখন, নারী যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। রমজান মাসের রোজা, স্বামীর খেদমত, অর্থাৎ স্বামীর কথা অনুযায়ী চলবে, স্বামীর আনুগত্য করবে, এবং এই মেয়েটা নিজের ইজ্জতকে হেফাজত করবে। আল্লাহর নবী বলেন, সে জান্নাতের যে দরজা খুশি সেই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এখন এই বিষয়গুলা বলতে যত সহজ, আমল করার হিম্মতের প্রয়োজন, ঠিক কিনা ভাই? বলতে সহজ, কিন্তু আমলটা এত সহজ নয়। কারণ একটা মানুষের জীবনে স্টেপ থাকে কয়েকটা। একটা সময় সে থাকে নাবালেগ, এক সময় সে হয় কিশোর অথবা কিশোরী, একটা সময় হয় যুবক অথবা যুবতী, একটা সময় পৌরত্বে পদার্পণ করে, আর একটা সময় বৃদ্ধ হয়, আর একটা সময় লাশ হয়ে কবরে চলে যায়। প্রতিটা সময় এক একটা নারীর কিছু দায়িত্ব আছে। সে যখন শৈশবে থাকবে তখন তার সবকিছুর হেফাজতের দায়িত্ব তার অভিভাবকের। যখন কিশোরী থাকবে তখন তার রক্ষণাবেক্ষণ, হেফাজতের দায়িত্ব এটাও অভিভাবকের।
কারণ এখন তো যৌবন হওয়ার বয়স সরকার নির্ধারণ করে, আল্লাহ যেটা বলছে সেটা নাই, ঠিক কিনা বলেন? সরকার নির্ধারণ করে দিছে যৌবন নাকি 18 বছরের আগে যুবক যুবতী হয় না, কিন্তু কোরআন সুন্নাহর আলোকে একটা মেয়ে 12 বছর বয়সে যৌবনে পদার্পণ করতে পারে। আর সায়েন্স তো বলে আরো আজীব কথা, আমাদের এলাকায় বা আপনাদের এলাকায় এখন আছে কিনা জানি না, এখন তো সবাই চাষের ধান খায়, আমাদের এলাকায় ইরি ধান বলে, ইরি ধান। আর আগে জমিনে ধান লাগায় আসতো, অটোমেটিক হইতো, আমাদের এলাকায় বলে দীঘা ধান, লাল লাল চাউল। ইরি এটা হলো হাইব্রিড জাত। এই ইরি ধান এর ভিতরে কীটনাশক দেওয়ার কারণে মানুষের শরীরের ভিতরে এতটা প্রভাব বিস্তার করে, কখনো কখনো কোনো মেয়ে 6 বছর বয়সে সে যুবতীর মতো অবস্থা তার হয়ে যায়। অর্থাৎ তার যেই বিশেষ ঋতু, একটা বিশেষ কিছু আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, 6 বছর বয়সে চালু হয়ে যায়। তার মানে যৌবনের স্বাদ উপভোগ করার বয়স তার 7-8 বছরেও হয়ে যায়। যার কারণে মাঝে মধ্যে পত্রিকায়, ইন্টারনেটের খবরে দেখা যায় 1, 2, 3, 4 এর ছেলে মেয়ে জেনায় লিপ্ত হয়েছে, ঠিক কিনা বলেন? এটা তো আগে ছিল না, এখন হলো 12 বছর সর্বোচ্চ সময় ইসলাম বলে দিল। আর একটা সংগঠন, মানবাধিকার সংগঠন, নারীবাদী সংগঠন, এরা নির্ধারণ করে দিল 18 বছর। কিন্তু অধিকাংশ সময় 18 বছরের আগে একটা মেয়ে তার সতীত্বকে কতটুক রক্ষা করতে পারে আল্লাহই ভালো জানে। আল্লাহ হেফাজত করুক, সকলে বলি আমিন। তাই প্রত্যেকটা বয়সের সময় এক একটা নারীর এক একটা বয়সে যখন আসবে, সে যখন যৌবনে পদার্পণ করবে, তার উপরে দায়িত্ব হলো তার যৌবনকে হেফাজত করা। কি করা? হেফাজত করা। এমন ভাবে না চলা, এমন ভাবে চলাফেরা না করা যাতে তার উপরে কেউ আকৃষ্ট হয়ে তাকে ইফটিজিং করতে পারে। কিন্তু সমাজের পরিস্থিতিটা কেমন? একদল নারীবাদী মানুষ, এদের সংখ্যা খুবই কম, 100-200 হবে কিনা সন্দেহ। এই নারীবাদী মানুষগুলা আর কিছু নারী, যেই নারীগুলা স্বামীর সংসার করতে পারে নাই। বাংলাদেশে নারীবাদী সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে 20 থেকে 25 জন নারী। এদের প্রত্যেকের ব্যাপারে খোঁজ নিয়ে দেখা গেছে 3, 4, 5 স্বামীর সংসার করে টিকতে পারে নাই, লাস্টে তসলিমার কাছে মুরিদ হইছে। সব ওই গ্রুপের লোক। এরা বাস্তবিক পক্ষে কোনো নারীর ভালো চায় না, কোন নারীকে এরা নারীত্ব নিয়ে থাকতে দিতে চায় না। এরা চায় প্রত্যেকটা নারী আমাদের মতো অবাধে চলবে, দেশের ভিতরে জারজ সন্তান ভরে যাবে, ঠিক কিনা বলেন? অথচ উলামায়ে কেরাম এই বিষয়টার প্রতিহত করেন, তারা নারীদের ইজ্জত আবরুকে হেফাজত করতে বলেন। এই হাদিসের আলোকে আলোচনা করে আলোচনা শেষ করব। 1 নম্বরে নবী বললেন, যেই মেয়ে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, কয় ওয়াক্ত নামাজ? তার জন্য তাহাজ্জুদ আওয়াবিন মেশরাক পরের কথা। কারণ একটা সন্তান, একটা মা একটা সন্তানকে লালন পালন করবে কত কষ্ট, এর জন্য এত নফল ইবাদতের প্রয়োজন নাই, সুযোগ হলে করবে। কিন্তু একটা নারীর খেয়াল রাখতে হবে, যত ব্যস্ততা থাক, যত প্রয়োজন থাক, কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ কখনো নারী বাদ দিতে পারবে না। দ্বিতীয় দায়িত্ব হলো রমজান মাসের রোজা রাখবে। রোজা 30টা রোজা যথাযথভাবে রাখবে। আমাদের দেশের পরিস্থিতিটা হলো এমন, রোজা ঠিকই রাখে কিন্তু টাইম পাস করানোর জন্য স্টার জলসা, স্টার প্লাস। রোজা ঠিকই রাখে, টাইম পাস করানোর জন্য 3 মহিলা এক জায়গা হয়ে দুনিয়ার সব খবরকে হাজির করে আনে। গীবত, পরনিন্দা সব চলে, আবার রোজাও আছে। একদল সুফি সাহেব আছে, এরকম পুরুষ মানুষ, সরকারি অফিসের ভিতরে চাকরি করে, অফিস টাইমে অফিসে গেছে, ফাইলে সিগনেচার করানোর প্রয়োজন, এখন একজনে সিগনেচার করাইতে আসছে, টাকা ছাড়া তো আর সিগনেচার হবে না। স্যারকে এবার হাদিয়াটা টেবিলের উপর দিক দিয়ে দিতে গেছে। স্যারে বলে, কি কাম করো? রোজা রাখছি, রোজার মাস, ওই টাকা হাতে ধরা যাবে না, তুমি একটু ড্রয়ারে দিয়ে দাও। এমন হাজি সাহেব কেমন জানি লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধছে। তুমি রোজার মাস, রোজা আছো, গোনার কাজ ঘুষের টাকা হাত দিয়ে ধরবে না, কিন্তু টেবিলের ড্রয়ারের ভিতরে রেখে দিতে বলে। এরকম অনেক মা আছে, রোজার মাস রোজা রাখছে, কিন্তু এই সময়টাকে অতিবাহিত করতেছে গোনার ভিতরে, গীবতের ভিতরে, পরনিন্দার ভিতরে। রমজান মাস, এই রোজার অর্থই হলো আল ইমসাকু আনিশ শাই,
কিছু বিষয় থেকে বিরত থাকা। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়গুলো নিষেধ করেছেন এটা সহ যত গুনাহ আছে সব গুনার থেকে বিরত থাকা, ঠিক কিনা বলেন? তাহলে আমার আপনার রোজা কি হলো মা? আজকে স্টার জলসা, স্টার প্লাস পত্রিকায় মাঝে মধ্যে খবর আসে, এগুলো আজকে সন্তানদেরকে মা থেকে দূরে সরায় দিতেছে, আজকে পরিবারের ভিতরে কলহ সৃষ্টি করে দিতেছে। যেই বিষয়টা আমার পারিবারিক শান্তিকে নষ্ট করে দেয়, যেই বিষয়টা স্বামী স্ত্রীর মাঝে মোহাব্বত নষ্ট করে দেয়, যেই বিষয়টা স্ত্রী মা সন্তানের ভিতরে মোহাব্বত দূর করে দেয়, একজন সচেতন মা সেই সমস্ত জিনিস ঘরে রাখতে পারে না, ঠিক কিনা বলেন? তাহলে সে শান্তি চায় না, জান্নাত চায় না। অথচ জান্নাত যদি চায় তাকে কি করতে হবে? আল্লাহর নবী এর পরে বলেন তার সতীত্বকে হেফাজত করতে হবে, তার ইজ্জত আবরুকে হেফাজত করতে হবে, এমন ভাবে চলতে হবে যাতে করে তাকে কেউ ইফতিজিং করার সুযোগ না পায়। সেই সুযোগটা তাকে দেওয়া যাবে না, মানুষকে সেই সুযোগ দেওয়া যাবে না। কিন্তু আজকে আমাদের পরিস্থিতি কি হলো? পুরুষ মানুষ হাঁটলে ঘামের গন্ধ কয়, মেয়ে একটা হেঁটে গেলে আধা ঘন্টা পারফিউমের গন্ধ থাকে। আপনাদের এলাকায় তো লন্ডনে পারফিউম ভরা, আমাদের গ্রামে এতটা তো নাই ভাই। অথচ আল্লাহর নবী এবং তার সাহাবী তাদের যেই তাকওয়া, এর উপরে তাকওয়া দুনিয়ার কোনো মানুষের হবে না। পয়গম্বর আরবীর ঘরে একদিন আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন। আল্লাহর নবী হুজরার বাহির থেকে সুগন্ধির ঘ্রাণ পেলেন, জানতে পারলেন আয়েশার বোন এসেছে ঘরে। আল্লাহর নবী জানায় দিলেন, কোন মহিলার জন্য যদি স্ত্রী স্বামী যদি বাড়িতে না থাকে, কোন সুগন্ধি ব্যবহার করা হারাম, সুগন্ধি ব্যবহার নিষেধ। অথচ রাস্তা দিয়ে সুগন্ধি মাখায় হেঁটে যায়। অবস্থা কত খারাপ মুমিন! আজকের যেই পোশাকগুলা বাজারে সয়লাব হয়ে গেছে, বিভিন্ন দেশের থেকে আমদানি করা হয়, পাশ্চাত্য সভ্যতার পোশাকগুলা সমাজে সয়লাব হয়ে গেছে। আরেক দল নারীবাদী মানুষ সমাজের ভিতরে প্রোপাগান্ডা ছড়ায়, বলে নগ্নতা মানেই অশ্লীলতা নয়। আছে না নাই? বলে কি বলে না? এরা এটাকে ফ্যাশন বলে, এরা এটাকে মডেল বলে। এরা কি করতে চায়? এরা আবার এই স্লোগানও দেয়, কোন নারী যদি হিজাব পরে বুঝতে হবে এর ভিতরে উগ্রবাদিতার সমস্যা আছে। কোন ছেলে যদি টাকনুর উপরে প্যান্ট পরে বুঝতে হবে এই ছেলেটার ভিতরে উগ্রবাদিতার সমস্যা আছে। এরা কি বলতে চায়? এরা চায় বাংলাদেশের সব নারীগুলাকে বেপরদায় আনতে, এরা চায় বাংলাদেশের সব নারীগুলাকে স্বামীর অবাধ্য বানাতে। আর যখন বারবার স্বামীর অবাধ্যতা করবে, এদের মধ্যে বিবাহ থাকবে ফর্মালিটি অনুযায়ী। অনেক সময় অনেক স্বামী স্ত্রীকে ছেড়ে দিয়েও সংসার করে বেড়াবে। অনেক আছে। আপনি সভ্য সমাজের ভিতরের খবর যদি জানেন অবাক হয়ে যাবেন। স্বামী স্ত্রীর ভিতরে কোনো সম্পর্ক নাই, তালাক হয়ে গেছে, সন্তান আছে, সংসার করতেছে। যখন কোনো পার্টি অনুষ্ঠান, বিবাহ অনুষ্ঠানে যায়, দুজন পাশে পাশে দাঁড়ায় মুচকি হাসি দিয়ে ছবি তুলে, আসে না নাই? অথচ এদের সম্পর্ক অবৈধ, সমাজে সম্মান চলে যাবে তাই প্রকাশ করে না। এরা ভিতরে কি করে? ওই নারীর সম্পর্ক দেখা যাবে অপর এক পুরুষের সাথে, ওই পুরুষের সম্পর্ক অপর এক নারীর সাথে, দুজনে জেনার কারবারি চালায়া যাইতেছে। স্বামী জানে আমার স্ত্রী এক জেনাখোরনি, আর স্ত্রীও জানে যে আমার স্বামী এক জেনাখোর। সমাজ জানে এরা স্বামী স্ত্রী, আছে না নাই? এর একমাত্র কারণ হলো পর্দা। মা ও বোন, তুমি পর্দা ছাড়া চলতেছো, মনে রেখো এটা তোমার আমার জন্য কাল হয়ে দাঁড়াইতেছে। অথচ এই পর্দাবিহীন, পর্দা লঙ্ঘন করাটা সমাজে অনেকে গুনাই মনে করে না। অনেকে তো এমনটা মনে করে যে আমার ছোট ভাই, এর সামনে যাওয়া অসুবিধা কি? দেবর স্বামীর ভাই, এ তো আমার ভাইয়ের মতো, এর সামনে যাওয়ার অপরাধটা কি? অথচ আল্লাহর নবীকে যখন দেওর সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী বললেন আল-হামু কাল মাউত, দেওর হলো মৃত্যুর মতো, সুতরাং দেওর থেকে তোমরা সাবধান থাকবা। আবার পরিস্থিতি এরকম, দেওর ছাড়া কতজনের সাথে সম্পর্ক আছে, ঠিক কিনা বলেন? অথচ নারী, এর গলার কণ্ঠস্বরটাও সতর হওয়ার কথা ছিল। একটা নারীকে যখন বাহির থেকে অপরিচিত একজন মোবাইল করবে, এই নারীর যদি অপরিচিত হয়, এই নারীর কণ্ঠ হবে কর্কশ ভাষায়, ঠিক কিনা? অথচ দেখা যায় বাহির থেকে যদি ফোন আসে, একটু আগে স্বামী ফোন দিছে অফিস থেকে, কি রান্না করছো, সাথে সাথে জবাব যা আছে তাই রান্না করছি, এসে মনে চলে খাও, নেলে যাও হোটেল থেকে খেয়ে নিও, বলে কি বলে না?
অথচ স্বামীর সাথে তার ব্যবহারটা কেমন হওয়ার দরকার ছিল? রং নম্বর থেকে ফোন আসছে, হ্যালো আসসালামু আলাইকুম, সালামের স্টাইল আছে না নাই বলেন? যখন একটা নারী তার নিকটাত্মীয়দের সাথে কথা বলে ফোনের সাউন্ডটা একরকম, যখন তার অপরিচিত কারোর সাথে কথা বলে আর এক রকম। এটা ছেলেদের ক্ষেত্রে টেস্ট করা লাগবে, মেয়েদের ক্ষেত্রে লাগবে না। আপনি একটা ছেলেরে ফোন দিবেন, ওই ছেলেটা যখন ফোন ধরবে, কিরে দোস্ত কেমন আছো, যখন ওর মেয়ে বন্ধু ফোন দিবে, হ্যাঁ কেমন আছো, সুরটা সাথে সাথে নরম হয়ে যাবে। বাসায় ফিরতেছে না রাত 10টা, মা ফোন দিতেছে, যুবকটা ফোন ধরেই বলে এত ফোন দাও কেন, বোঝো না যে আসমু আমি কি মরে গেছি নাকি? অথচ এই মুহূর্তে যদি একটা মেয়ে ফোন দেয়, মেজাজ যতই গরম থাকুক ভাষাটা নরম হয়ে যায়। এটা কে করায়? শয়তান। কে করায়? শয়তান। সুতরাং এই জন্য বুঝতে হবে যে নারী যখন কথা বলবে কোন অপরিচিত পুরুষের সাথে, এর ভাষা হবে কক্কস। আমি একবার শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, তার বড় মেয়ে, তার একটা মাদ্রাসা আছে, সেখানে গেলাম। দরজায় যখন টুকা দিলাম, সালাম দিলাম, ভিতর থেকে কক্কস ভাষায় সালামের উত্তর আসলো। আমি যাকে চাইতেছিলাম উনি একজন মুরব্বী মহিলা। যখন বললাম যে খালা কি বাসায় আছেন, ভেতর থেকে এমন কড়া ভাষায় জবাব দিল, না বাসায় নাই, পরে আসেন। প্রথম আমার ব্যবহারটা কষ্ট লাগলো, এরপরে আমার পরক্ষণে যখন স্মরণ হলো, চিন্তা করলাম এরা তো শাইখুল হাদিসের আওলাদ, এদের তো সেই হাদিসটা জানা আছে। বাহিরের মানুষ যত বড় পীর সাহেব আর সুফি সাহেব হোক না কেন, এই ব্যক্তির চরিত্র নিয়ে কোনো গ্যারান্টি নাই। অহরহ অনেক ঘটনা এরকম আছে, অনেক আবেদকে শয়তান ফাঁদে ফেলায় দিছে। মা, এই শয়তানের ফাঁদে পড়ে তুমি তোমার ঈমানকে হারায়ও না, ইজ্জতকে হারায়ও না, হেফাজত করো, ঠিক কিনা বলেন? বনি ইসরাইলের এক আবেদ ব্যক্তি ছিলেন, আবেদ ব্যক্তি। শয়তান তাকে কখনো ধোঁকা দিতে পারে নাই। শয়তান ধোঁকা না দিতে পেরে ফোন দিয়ে আটলো। আল্লাহর নবী বলেন, শয়তানের সর্বোত্তম সবচেয়ে কঠিন ফাঁদ হলো নারী। নারী দিয়া শয়তান বহু জাতিকে ধ্বংস করায় দিয়েছে, ঠিক কিনা বলেন? আজকে মুসলিম উম্মার এই পরিস্থিতিটা কেন হলো? সমগ্র দুনিয়ায় মুসলমান নির্যাতিত কেন? আপনি সব কিছু গবেষণা করে দেখেন, প্রত্যেকটা বিশ্লেষণের সর্বশেষ প্রান্তে ফলাফল পাবেন ওই যে ইহুদি আর খ্রিস্টানদের নারীগুলা আরব শেখদের ঘরে ঘরে ঢুকে গেছে, সব ওই জায়গায় ভরা। আমার কিছু চিন্তা ভাবনা মাথায় আসে না। বর্তমান সময়ের মোহাম্মদ বিন সালমান, তিনি বর্তমান যেই শাসক আছে সৌদি আরবের, তার সন্তান, ভবিষ্যৎ সুলতান, উনি ইতিমধ্যে একটা ঘোষণা দিচ্ছেন, হয়তো জানেন, মেগা প্রকল্প 25,000 বর্গ কিলোমিটার নিয়ে একটা এলাকা তিনি বানাবেন, সেফ জোন, লোহিত সাগরের তীরে। ওর কি জানা নাই যে এই লোহিত সাগরের তীরে আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরের ভিতরে ফেরাউনকে আল্লাহ চুবাইয়া মারছেন? অথচ এই সাগরের তীরে সে সেফ জোন বানাবে, যেখানে ওপেনে জেনা চলবে, ব্যভিচার চলবে, উলঙ্গ হয়ে মানুষ ঘুরবে, কেউ কোনো কিছু বলার অধিকার রাখবে না। সে কেন করতে চায়? আমি সর্বশেষ আমার বিশ্লেষণে এটা পাইলাম যে আরব শেখদের ঘরে ঘরে ইহুদিদের পতিতা দেওয়া আছে, আর এরা এই জেনা ব্যভিচার করার জন্য দাস প্রথাকে জায়েজ বানায় নিছে। কিছু মুফতি তাদের হাতে আছে, এগুলাকে হাতে নিয়ে এই মাসলা জায়েজ বানাইয়া ঘরের ভিতরে ওই মেয়েগুলাকে রাখছে। আমার একটু সন্দেহ লাগে, আমার একটু চিন্তা হয়, আল্লাহ জানি হেফাজত করে, জানি না হয় এই মুহাম্মদ বিন সালমান এ মনে হয় কোন ইহুদি নারীর পেটের সন্তান। কারণ একটা মুমিন সৌদি আরবের মতো জায়গায় এখানে জেনা চলবে ওপেনে, এটা কোন মুমিন ঈমান থাকতে সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? এগুলা ইহুদির দালাল, আল্লাহ হেদায়েত দিক, না থাকলে ধ্বংস করে দিক, বলেন আমিন। এইগুলাকে সব ধ্বংস করেছে, মুসলমানদের ঐতিহ্যকে নষ্ট করেছে নারী আর মদ। সুলতান মাহমুদ গজনবী থেকে শুরু করে এর আগে যত বড় শাসকরা গেছেন, আমাদের সুপরিচিত একজন শাসক সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একদিন খ্রিস্টান পরাশক্তির যেই গোয়েন্দা ছিল তাকে গ্রেফতার করলেন। মুসলমানদের বিরুদ্ধে ওই সময় ক্রুসেডের যুদ্ধ হয়েছে, পাশ্চাত্য শক্তি একত্র হয়ে মুসলমানদের বিরুদ্ধে হামলা করেছে, কুলায় পারে নাই।
এইবার যখন দলে দলে মুসলমান মুরতাদ হয়ে যেতে থাকলো, মুনাফিকি বেঈমানি করতে থাকলো, ওই গোয়েন্দাকে সালাউদ্দিন আইয়ুবী জিজ্ঞাসা করে, তোমরা মুসলমানদের ভিতরে কি অস্ত্র প্রয়োগ করো যার কারণে এরা নিজেদের ঈমানকেও খুইয়ে দেয়, ব্যাপারটা কি? ওই গোয়েন্দা বলে, ও সালাউদ্দিন, আপনি শুনে রাখেন, আপনি যদিও বড় পাক্কা মুমিন, কিন্তু আপনার ভিতরে কিছু বেঈমান আছে। বেঈমান, এদের ঈমান আমরা টাকা দিয়া কিনি নাই, এদের ঈমান আমরা অস্ত্রের মুখে কিনে নেই নাই, শুধুমাত্র এদের ভিতরে দুইটা জিনিস ছেড়ে দিয়েছি। দুইটা জিনিস, একটা হলো নারী আর একটা হলো মদ। আর এই দুইটা পচা জিনিস পাইয়া ওরা সবচাইতে দামি ঈমান আমাদের কাছে বিক্রি করে দিয়েছে। তাহলে শয়তানের সবচাইতে বড় ফাঁদ হলো নারী। ওই আল্লাহর গোলামকে যখন কোনোভাবে ধোঁকা দিতে পারতেছে না, এইবার চিন্তা করছে নারীর ফাঁদ ফালাতে হবে। বনি ইসরাইলের কয়েকজন যুবক ছিল জিহাদে যাবে, এইবার তাদের একটা মাত্র বোন কার কাছে রেখে যাবে? শয়তান একটু পরামর্শদাতা সেজে এসে বলে, শোনো, তোমার বোনকে যদি একা বাড়িতে রেখে যাও, তুমি তাহলে তোমার বোনের হেফাজত নাই, তাকে কে কখন নিয়ে যাবে কি করবে ঠিক নাই। জঙ্গলার ভিতরে একজন বড় আবেদ আছে, আল্লাহওয়ালা আছে, তার কাছে গিয়ে রেখে আসো। ওই তিন ভাই তার কাছে নিয়ে গেল। বারবার রিকোয়েস্ট করার পরে প্রথমে ওই আবেদ বলে, না, কোন নারীকে আমার কাছে রাখতে পারবো না। সর্বশেষ তাদের পীড়াপিড়িতে বলতেছে, যাও, ওই যে দূরে ঘরটা দেখা যায় ওটার ভিতরে রেখে আসো। এইবার দৈনিক ওই আবেদ নিজে গিয়া খানা দিয়া দূর থেকে ডাক দেয়, খানা রেখে আসছি। কয়েকদিন পরে চিন্তা করে, একজন মেয়ে মানুষ, সে তো আমার মেয়ের মতোই, আমি তো মুরব্বী মানুষ, অসুবিধা কোথায়, তার খোঁজ খবরটা একটু নেই, খানাটা একটু কাছে গিয়ে দিয়েছি। এইবার খানা দিয়া দরজার পাশে দাঁড়ায়, ডাক দিয়ে বলে, মা, তোমার খানাটা নাও। এভাবে কয়েকদিন চললো। এইবার চিন্তা করে, আমি তো বৃদ্ধ মানুষ ও যুবতী, তাতে কি হয়েছে, একটু খোঁজ খবর নেই, দাঁড়ায় খোঁজ গল্প করি। দুজনের ভিতরে গল্প চলতেছে। আস্তে আস্তে শয়তান তাদেরকে কাছে নিয়ে গেল। 60 বছরের বৃদ্ধ এইবার 16 বছরের যুবকের মতো হয়ে গেল। তার ভিতরে শয়তান কামনা বাসনা জাগায় দিল। উভয়ের মাঝে সম্পর্ক তৈরি হতে থাকলো। আল্লাহর নবী তাই বলেন, যখন কোথাও বেগানা নারী পুরুষ এরকম দুইজন থাকে, তৃতীয় পক্ষ হিসাবে মিস্টার ইবলিস উপস্থিত হয়ে যায়। আর ইবলিস উপস্থিত হয়ে চেষ্টা করে এই দুজনের মধ্যে সর্বোচ্চ গুনাহ সংগঠিত করানোর। এইবার ওই বৃদ্ধের সাথে মহিলাটার জিনা হয়ে গেল। এইবার ওই মেয়েটাও গর্ভবতী হয়ে গেল। কিছুদিন পরে তার মাথার ভিতরে টেনশন যে এই মেয়েটাকে তো আমার কাছে ওর ভাইরা আমানত রেখে গিয়েছিল, আসার সময় হয়ে গেছে, এখন যদি দেখে যে এর বোনটা গর্ভবতী, আমাকে তো সাইজ করে দিবে, কি করা যায়, মাথায় বুদ্ধি আসে না। এইবার শয়তান পরামর্শদাতা হিসাবে হাজির, উপস্থিত হয়ে বলে, ও আল্লাহর বান্দা, তুমি যদি বাঁচতে চাও আমার পরামর্শটা শুনো। যদি তুমি জানটাকে বাঁচাতে চাও, কি করতে হবে? একটা কাজ করো, তুমি একে হত্যা করে ফেলো, এই গাছের গোড়ায় পুঁতে রাখো, নিজের ইজ্জত এবং জানের ভয়ে। এইবার মহিলাটাকে মেরে ফেললো, বাচ্চাটাকেও মেরে ফেললো, লাশটাকে একটা গাছের গোড়ায় দাফন করা হলো। এইবার নির্ধারিত সময়ে ভাইয়েরা উপস্থিত। বলে, বোন কোথায়? বলে, তোমার বোনটা তো চলে গেছে। এইবার ভাইয়েরা ফিরে যেতে থাকলো, কারণ আল্লাহর ওলি মিথ্যা কথা বলতে পারে না। শয়তান ডাক দিয়া বলে, যেও না, যেও না, তোমার বোন চলে যায় নাই, এই লোকটা তোমার বোনের সাথে জিনা করেছে, তোমার বোন গর্ভবতী হয়েছে এবং তোমার বোনকে হত্যা করে সে ওই জমিনের ভিতরে পুঁতে রেখেছে। ধরা খেয়ে গেল। এইবার ইবলিস বলে, দেখ, এমন চাল দিয়েছি, দাবার গুটির এমন চাল দিয়েছি, দুনিয়ার শ্রেষ্ঠ 3টা গুনাহ তোকের দ্বারা করায় ফেলেছি। 1 নম্বর তোর দ্বারা জিনা করাইছি, 2 নম্বর তোকে মিথ্যা কথা বলাইছি, 3 নম্বর তোকে দিয়া হত্যার মতো নিকৃষ্ট কাজ করায় ফেলেছি। বাস্তবিক কথা, আল্লাহর কসম করে বলি, আজকে তুমি খোঁজ নিয়ে দেখো, অনেক সময় একটা যুবক আর একটা যুবককে মেরে ফেলে, এক বন্ধু আর এক বন্ধুকে মেরে ফেলে। এইগুলার ভিতরে বাস্তবিক পক্ষে মূল কারণ হলো নারী। নাটোরের ঘটনা বলি, 2 বছর 3 বছর হয়েছে, একই ক্লাসে পড়ে 2 জন বন্ধু, কত মোহাব্বত। এই 2 বন্ধুই একটা মেয়েকে পছন্দ করে। সেই এলাকার পাশে প্রোগ্রাম ছিল, একজন মানুষ যার সন্তানটাকে মারা হয়েছে সেও উপস্থিত ছিল। এমন অবস্থা, 2 বন্ধু এইবার একটা মেয়েকেই পছন্দ করে। 2 বন্ধুর ভিতরে দ্বন্দ্ব হয়ে গেল। একটা নারী, তার জন্য 2 বন্ধুর ভিতরে বন্ধুত্ব নষ্ট হয়ে গেল। যেই বন্ধুটা একটু শৃঙ্খল, আর এক বন্ধুকে দাওয়াত দিয়ে রাতের বেলায় একটা জায়গায় নিয়ে গেল, পিটায়া হত্যা করেছে। পিটায়া
রিমান্ডে ধরা পড়ার পরে সত্য কথাগুলা বলেছে। প্রথম তাকে পিটিয়ে হত্যা করেছে, যেখানে হত্যা করেছে লাশটা দূরে নিয়ে সরায় রাখতে হবে। কি করবে? ওই বন্ধুর সাথে আরেক বন্ধু মৃত বন্ধুটাকে মোটরসাইকেলের মধ্যে বসায়ছে। সামনে একজন মোটরসাইকেল চালাইতেছে, আরেকজন পিছে বসা। চাপ দিয়া ওই বন্ধুর লাশটাকে নিয়ে নির্জন একটা এলাকায় চলে গেছে। পেট্রোল ঢেলে আগুন ধরায় পুড়ায় দিয়েছে। অনেকদিন পরে যখন খোঁজ পাওয়া গেল, তদন্ত হলো, দেখা গেল প্রেম ঘটিত কারণে এই জঘন্য হত্যা হয়েছে। এটাই তো চলতেছে আজকে সমাজে। আজকে কয়েকদিন আগে দেখলাম ক্লাস 9 এর একটা মেয়ে আত্মহত্যা করেছে। কারণ কি? প্রেম করেছে, ওই যুবক তার সতীত্বকে নষ্ট করে দিছে। এইবার বলে তোর সাথে কোনো সম্পর্ক নাই, যা। মেয়েটা আত্মহত্যা করছে। কারণ মেয়ে জানে যে এই সতীত্ব একটা নারীর সবচাইতে বড় সম্পদ। ঠিক কিনা বলেন? একটা নারীর সতীত্ব সবচাইতে বড় সম্পদ। কিন্তু আফসোস, আজকে এই দামি সম্পদের হেফাজত মা বোনদেরকে যদি হুজুরেরা করতে বলে, তাহলে মনে করে যে হুজুররা মনে হয় এক দুশ্মন। ঠিক কিনা বলেন? অথচ আমরা তাদের হেফাজত সংরক্ষণের কথা বলি, কোনো সময় তো খারাপ চাই না। যাই হোক, তাহলে একটা নারী, সে 3 নম্বর দায়িত্ব হলো সে তার সতীত্বকে হেফাজত করবে। 4 নম্বর দায়িত্ব, এই যুবতী মেয়েটার যখন বিবাহ হবে, তার একটা স্বামী হবে, তার এই স্বামীর আনুগত্য হবে। এক কথায় স্বামী যা বলবে সে তাই করবে। স্বামীর সাথে কখনো খারাপ আচরণ করবে না, স্বামীকে কখনো গালি দিবে না। যদি স্বামী খারাপ হয়, বদ্দিন হয়, স্বামীকে বারবার নসিহত করবে যদি স্বামী খারাপ হয়। ও দুনিয়ার মা ও বোন, একটা ঘটনা তোমাদের সামনে বলি। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যেই মহিলার কথা বর্ণনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, দুনিয়াতে অনেক পুরুষ কামালিয়াত অর্জন করেছে, কিন্তু নারীদের ভিতরে অনলি 4 জন নারী কামালিয়াত অর্জন করেছে। এর মধ্যে একজন হলো হযরতে মরিয়ম, 2 নম্বর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3 নম্বর ফাতেমা খাতুনে জান্নাত ফাতেমা, 4 নম্বর ফেরাউনের স্ত্রী আসিয়া। দুনিয়াতে অনেক স্বামী একটু পরিশ্রম করে, যে রিকশা চালায়, রিকশা চালানো কষ্টের কাজ না? যে কৃষি কাজ করে একটু কষ্টের কাজ না? এই কাজটা করে যদি ঘরে আসে, আইসা দেখে যে খাবার নাই, একটু মেজাজ গরম হইতেই পারে। ঠিক কিনা বলেন? এমন তো নয় যে এই স্বামী আপনাকে একটু গরম কথা বললে আপনি তার প্রতিবাদ করবেন, এটা ভালো নয়। আপনি ফেরাউনের স্ত্রীর জীবনী যদি পড়ে থাকেন, ফেরাউনের স্ত্রী, এই ফেরাউনের মতো জালেম আর কেউ ছিল না। অথচ দেখেন, স্বামী হিসাবে, স্ত্রী হিসাবে আসিয়া কোনোদিন ফেরাউনের উপরে গরম কথা বলে নাই। ফেরাউন যতই গরম দিছে, স্বামী হিসাবে আসিয়া ফেরাউনকে নসিহত করেছে, বারবার বোঝানোর চেষ্টা করেছে। কেমন অবস্থায় আসিয়া, তবুও সে কোনোদিন ফেরাউনের সাথে খারাপ আচরণ করে নাই। যখন ফেরাউন দেখতে থাকলো নিজের ঘরের স্ত্রী আমাকে খোদা বলে মানে না, আমাকে রব বলে স্বীকার করে না, নিজের পক্ষের লোক যদি, নিজের স্ত্রী যদি ভোট না দেয়, বাইরের ভোট কেমনে পাবো? ঠিক কিনা বলে? এক লোক নির্বাচনে দাঁড়াইছে, এখন নির্বাচনে দাঁড়ানোর পরে ওর বউ বলে, তুমি কি ভোট টোট পাইবা? তোমার ভোটটাও তো আরেকজনকে দিবা। এরকম অনেক ক্যান্ডিডেট দাঁড়ায় না? আমাদের এলাকায় দাঁড়াইছে এক ক্যান্ডিডেট চেয়ারম্যানের নির্বাচনের সময়, আর একটারে ঠেক দিবে। এই চেয়ারম্যান ক্যান্ডিডেট ভোট দিয়ে আইসা সে দাঁড়াইছে গোলাপ ফুল মার্কায়। তৎকালীন সময়ে মার্কা ছিল চেয়ার ছাতি মার্কা, ঠিক না? ও আইসা ছাতিতে মাইরা, অথচ ও গোলাপ ফুলের ক্যান্ডিডেট। এইবার স্ত্রী বলে, তুমি যে দাঁড়াইবা ভোটে, তোমার ভোটটাই তো দিবা আরেকজন রে, তুমি দাঁড়াইছো কেন? ভোটাভুটি শেষ, 1 ভোট পাইছে। বাড়িতে আসার পরে স্ত্রীতে কলার ধরে কয়, কও বউ আর একটা কই রাখছো, ভোট এটা কেমনে পাইলা? এমন অবস্থা। তাহলে স্ত্রীর সাথে, স্বামীর সাথে স্ত্রীর কেমন গরম ব্যবহার, এতটুকুতে এতটুকু। অথচ এর চাইতে অনেক জালেম স্বামীর চাইতে। ফেরাউন কত বড় জালেম, এই হিসাব করে বর্ণনা করা যাবে না। ঠিক কিনা বলি? তাহলে ঘরের মানুষ যদি পক্ষে না থাকে, বাইরের মানুষ কেমনে পাবো? ঘরের শত্রু, বড় শত্রু। ঘরে যদি বন্ধু না থাকে, তাহলে কি হবে? স্ত্রী যদি খোদা না মানে, বাইরের মানুষ বলবে তুমি কেমন খোদা, তোমার বউই তোমারে খোদা কয় না। এইবার ফেরাউন বারবার আসিয়াকে বুঝায়, ও আসিয়া, তুমি আমাকে খোদা বলে স্বীকার করো। ঈমান দীপ্তা মহিলা আসিয়া বলে, না, তোমাকে খোদা বলে মানতে পারবো না, তুমি আমার স্বামী, তোমার সাথে বেয়াদবিও করব না। যখন বারবার কারা কষ্টের ভিতরে আবদ্ধ করা হলো,
বারবার অত্যাচার করা হলো আসিয়াকে। আসিয়া এখনো বলে না তোমাকে আমি খোদা বলতে পারবো না। একটা পর্যায়ে চাবুক মারতে মারতে যখন প্রায় মরার মতো অবস্থা, তখনও কাছে গিয়া বলে আসিয়া এখনো যদি তোমার সুযোগ আছে তুমি বলো আমাকে খোদা বলে মানো, আমি তোমাকে হত্যা করব না। তাফসীরের ভিতরে কয়েক প্রকার বর্ণনা আসছে। একটা বর্ণনা আসছে আসিয়াকে হত্যা করার জন্য 4 হাত পায়ের ভিতরে মাটির উপরে পেরাক পোতা হলো, 4 হাত পা চারদিকে দিয়ে পেরাক পোতা হলো, ঘোষণা হলো উপর থেকে বড় একটা পাথর ফেলায় হত্যা করা হবে। আসিয়া তখনও ঈমান খারাপ হয় নাই, ফেরাউন কি খোদা বলে মানে নাই, স্বামীকেও অভিশাপ দেয় নাই। কথাটা বুঝবেন আমি কেন বলতেছি ঘটনাটা, কারণ আজকের সময় অনেক নারী আছে স্বামী একটু যদি ত্রুটি হয় স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, ঠিক কিনা বলেন? স্বামী যদি সম্পদের দিক থেকে স্ত্রীর চাইতে একটু গরিব হয় সম্পদের খোটা দেয়, বেশি কথা বলে, অপমান করে, স্বামীকে বদদুয়া দেয়। আল্লাহর নবী তো সেই কথাই বলেছেন। আমি যখন মেরাজের রজনীতে জান্নাত জাহান্নাম পরিদর্শন করলাম, জাহান্নামের ভিতরে দেখতে পেলাম অধিকাংশ হলো নারী। কারণটা কি ইয়া রাসূলুল্লাহ? এক বর্ণনায় 2 কারণ, আর এক বর্ণনায় 1 কারণ। আল্লাহর নবী বলেন একটা কারণ হলো এই নারীরা বেশি বেশি অভিশাপ দেয়। একটু অপরাধ করেছে সন্তান, সাথে সাথে বলে তোর জানি মরা মুখ দেখি, বলে কি বলে না? আমি জানি তোর মরা মুখ দেখি না দেখি, আমি মরলে তুই আমার চেহারাটাও দেখতে আসবি না, এরকম বিভিন্ন প্রকারের লাআনত বর্ষণ করে। আর যেই হাদিসটা আল্লাহ রাব্বুল আলামিনের নবী একবার বলেছেন, এটাও হলো যা ওই 2 বার যেটা বলেছেন এর একটা অংশ হলো তা, এই মহিলাগুলা স্বামীর বেশি বেশি নাশকরি করে। একটা স্বামী সারাটা জীবন সবকিছু করছে, একদিন অপারগতা বশত কিছু দিতে পারে নাই, বলে তোমার ঘরে সংসার করে আমার জীবনটাই মাটি হয়ে গেছে, বলে কি বলে না? এই কারণে জাহান্নামী। অথচ দেখুন আপনার স্বামী যে আছে ও মা ও বোন, আপনার স্বামী এত ফেরাউনের চাইতে বেশি মনে হয় জালেম না, জুলুম করে নাই, যদি করে থাকে ভিন্ন কথা। অথচ দেখুন ওই মৃত্যুর পূর্ব মুহূর্তে আসিয়া আপনাদের জন্য কি শিক্ষা রেখে গেছে, যে তাও সে তার জালেম স্বামীকে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ দেওয়ার কথা বলে নাই। বলে নাই আল্লাহ তুমি ফেরাউনকে ধ্বংস করে দাও, ফেরাউনকে তুমি হত্যা করে দাও, বরং মরণের পূর্ব মুহূর্তে, জান যাওয়ার পূর্ব মুহূর্তে ও আল্লাহর কাছে যেই কথাগুলা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সেই কথাগুলা আমাদেরকে জানায়া দিবেন, এত সম্মান দিয়ে দিবেন। ফেরাউনের স্ত্রী আসিয়ার ঘটনাটা কোরআনে পড়লেই আমাদের সওয়াব হয়। এই মহিলা তখন বলতেছে রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আমার রব, আমার স্বামী জুলুম করে অসুবিধা নাই, আমি মরণের জন্য তৈয়ার, তবু আমি ঈমান ছাড়বো না। মরণের পূর্ব মুহূর্তে আল্লাহ আপনার কাছে আমার চাওয়া হলো আপনি আপনার নিকটে জান্নাতের ভিতরে আমার জন্য একটা ঘর বানায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতেছে এত কঠিন মুহূর্তে, এত বিপদের মুহূর্তে, তবু এ কথা বলে নাই আমার স্বামী ফেরাউনকে ধ্বংস করে দেন। এরপরে তিনি বললেন রব্বি নাজ্জিনি, আমাকে আল্লাহ আপনি নাজাত দেন, আপনি এই ফেরাউন এবং এর জালেম সম্প্রদায়ের হাত থেকে আমাকে আপনি নিষ্কৃতি দেন। এ কথা বলে নাই আপনি এই জালেম ফেরাউন এবং তার দলকে ধ্বংস করে দেন। স্বামী হিসাবে কতটুকু শ্রদ্ধা করার প্রয়োজন তোমার জীবনে 9 বছরের ওয়াজ, 90 বছরের ওয়াজ 9 মিনিটে বোঝা যায়, যদি মানার খেয়াল থাকে, ঠিক কিনা বলেন? অথচ দেখুন এই আসিয়া বলে নাই যে আল্লাহ ফেরাউনকে ধ্বংস করে দেন, সে বলেছে আপনি তাদের দুষ্কৃতি থেকে আমাকে আপনি মুক্ত করেন। কথাটা কতটা তাৎপর্য রাখে। অথচ আজকের নারীরা, আজকে আমার আপনার বোন একটু ত্রুটিতেই স্বামীকে অভিশাপ দেয়, ঠিক কিনা বলেন? অথচ সম্মান কতটুকু, সারা জীবনের একটা ওয়াজ আপনারা খেয়াল রেখে না। ও মা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে সাহাবায়ে কেরাম একদিন বলতেছে ও পয়গম্বর, অতীতের উম্মত তাদের নবীকে সম্মানসূচক সেজদা করত, আমাদেরও মনে চায় আপনাকে আমরা সেজদা করি। আল্লাহর নবী বলেন আমার তো ভয় হয় দুনিয়া থেকে যাওয়ার পরে না জানি তোমরা আমার কবরটাকে সেজদার জায়গা বানায় ফেলো। সাবধান, তবে শুনে রাখো, দুনিয়াতে যদি কোনো মানুষকে মানুষের সেজদা করার আদেশ দেওয়া হতো, আমি দুনিয়ার নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করবা। এই কথা যদি কোনো নারী বুঝে, তাহলে কোনোদিন এই নারী স্বামীর সাথে বেয়াদবি, অশালীন আচরণ করতে পারে না, ঠিক কিনা বলে?
অথচ দেখুন স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, বিবাহের পরে যেই ভালোবাসাটা হয় এটা চেহারার কারণে হয় না, চরিত্রের কারণে হয়। বিবাহের আগে যুবক চামড়া দেখে খুশি হতে পারে, লাল চামড়া দেখে ফাল দিয়া পড়তে পারে, কিন্তু বিবাহের পরে এই লাল চামড়ার ক্ষতি যখন বুঝে তখন বলে না রে ওই কালামাইয়াটাই ভালো আছে, এর চরিত্রটাই ভালো ছিল। দেখেন, চিন্তা করেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কামালিয়াত অর্জন করে নেওয়ালি একজন মহিলা, আল্লাহর নবীর চাইতে 15 বছর বয়সে বড় ছিলেন, কিন্তু কি পরিমাণ মহব্বত আল্লাহর নবী করতেন। যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হলো, বারবার তিনি খাদিজাতুল কুবরার কথা বলতেন, খাদিজার বান্ধবীর বাড়িতে তিনি হাদিয়া পাঠাইতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিশোরী একজন মেয়ে, যুবতী একজন মেয়ে, খাদিজার কথা বারবার বলার কারণে একদিন তিনি বলে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই 65 বছরের বৃদ্ধা মহিলা খাদিজার ভিতরে কি এমন ছিল যা আমি আয়েশার ভিতরে নাই? রূপে গুণে জ্ঞানে কোন দিকটা দিয়ে আমার কমতি আছে আপনি একটু বলেন। আল্লাহর নবীর চেহারা মোবারক লাল হয়ে গেল। আল্লাহর নবী বলে, ও আয়েশা, তুমি প্রথম শুনে রাখো, আজকেও যদি খাদিজা জীবিত থাকতো আমি স্ত্রী হিসাবে দ্বিতীয় কোনো মেয়েকে আমি গ্রহণ করতাম না। শুনে রাখো, তুমি তো আমার সুখের দিনের স্ত্রী, তুমি আমার কষ্ট দেখো নাই, আমি কত কষ্ট করেছি। আমি যখন মক্কা জীবনে আমার কেউ ছিল না, আমার সম্পদ ছিল না, আমার কোনো দেখার মতো কোনো টাকা পয়সা ছিল না, আমার বয়স তখন 25, কিন্তু এই মহিলা 40 বছরের এই বিদুষী মহিলা, সে একজন ধনাঢ্য মহিলা ছিল, সে আমাকে গ্রহণ করে সে আমাকে সম্পদওয়ালা বানায় দিছে। শুধু তাই নয়, আমি যখন তাকে আদেশ করেছি, খাদিজা এই সম্পদগুলা সব তোমার দান করে দিতে হবে, কোনো কথা বলে নাই। আমার সন্তুষ্টির কারণে সম্পদগুলা দিয়া গরিবের হালতে থেকেছে। শুধু তাই নয়, শুনে রাখো, আমি যখন মক্কা জীবনে তাওহীদের আহ্বান মানুষকে করতাম, রিসালাতের দিকে যখন মানুষকে আহ্বান করতাম, আখিরাতের কথা যখন মানুষের কাছে বলতাম, কাছের মানুষগুলা আমার দুশমন হয়ে গেল। যেই আবু জেহেল, উতবা, সাইবা আমাকে আল আমিন বলেছিল, এরা আমার দুশমন হয়ে গেল। আমি যখন গভীর রাতে দিনই কাজ করে রাতের বেলায় যখন আমি বাড়িতে ফিরতাম, এমন একটা দিনও হয় নাই দরজায় এসে 2টা টোকা দেওয়া লাগে নাই। দরজায় এসে আসতে বলে খাদিজা ডাক দেওয়ার সাথে সাথে দরজাটা খুলে দিয়েছে। আমি বলতাম, ও খাদিজা, তুমি কি ঘুমাও নাই? খাদিজা তখন বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি দিনের কাজে বাহিরে আছেন, আমি খাদিজায় চিন্তিত আছি। আমি খাদিজা, আপনি বাহিরে, আমার থেকে দূরে, আমি খাদিজার চোখে কেমন করে ঘুম আসতে পারে? আর আজকের নারীরা কইছে স্বামী বাড়ির থেকে গেলে ঘুমাইতে বড় আরাম, ঠিক কিনা বলে? এক মহিলা, তার স্বামী বলছে যে আমি ঢাকা যাইতেছি, রাত 12:30টার গাড়ি, 2-3 দিন পরে ফিরবো। ঘটনাক্রমে গাড়ি মিস। এইবার বসে টসে থাইকা 3টার সময় যায় দরজায় টোকা দিছে, এই উঠো 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 উঠো। ঘুম ভাঙছে, মেজাজ গরম, ধর তোমার জ্বালায় আর হয় না। বললো না ঢাকা যাইবা, যাও নাই কেন? বলে কি বলে না, যাও নাই কেন? তার মানে বোঝা গেল আপনি আমি বাড়ি ফেরায় সে নারাজ হয়ে গেছে। অথচ শুকর আদায় করার দরকার ছিল যে না, আমার স্বামীকে বাইরে যাইতে হয় নাই, আমার কাছে ফিরে আসছে। কি আদর্শ আমাদেরকে নবী শিখাইছেন, নবী পত্নীগণ শিক্ষা দিয়েছেন। আর আজকে আমাদের মা বোনদের আদর্শ কোথায় চলে গেল? তাই অনুরোধ থাকবে আপনাদের কাছে, আপনারা এই 4টা বিষয়ের উপরে আমল করেন। 1 নম্বর, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে পড়েন। 2 নম্বর, রমজান মাস আসলে রোজার মতো রোজা রাখেন, খালি না খাইয়া থাকার দরকার নাই, গুনাহগুলা ছাড়েন। নামাজ পড়বেন, শুধু ঘরের ভিতরের থেকে গুনার সামানগুলো বের করে দেন। আপনার ইজ্জত আবরুকে হেফাজত করেন। বাহিরে বের হলে পর্দা সহকারে বের হন। আপনি পর্দা করবেন, দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে আল্লাহ সম্মান বাড়ায়া দিবে, ঠিক কিনা বলেন? কারণ যেই মহিলা পর্দা করে চলে, এই মহিলাকে সকলে সম্মান করে, ঠিক কিনা? আর বাস্তবতা তো এমন, যেই জিনিসটার দাম বেশি সেই জিনিসটা হেফাজতে রাখতে হয় বেশি। স্বর্ণ, এই জিনিসগুলা কেউ কি এই মৌলভীবাজার চৌরাস্তার উপরে রেখে দিবে নাকি? যে ধরেন এই যে আমার স্বর্ণ আছে, সবাই দেখেন, ওর তো জানি যাইব না। তাহলে বুঝতে হবে আপনাকে, আপনি একটা দামি জিনিস, কারণ আপনি মা, আপনার থেকেই তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আসছে, আপনার থেকেই তো সুলতান সালাউদ্দিন আইয়ুবীর জন্ম হয়েছে, আপনার থেকেই তো রশিদুর রহমান ফারুক হয়েছে, আপনার থেকেই তো তাফাজ্জুল হক হবিগঞ্জি হয়েছে, ঠিক কিনা বলেন?
আজকে যদি সব ঠিক হয়, আপনি ওই রকম জগৎ বিখ্যাত আল্লাহওয়ালাদের মা হতে পারবেন, দুনিয়া আখিরাত আপনার সফল হয়ে যাবে। আর যদি উল্টাপাল্টা করেন, আপনার গর্ভের থেকে আল্লাহ তাআলা চাইলে এরশাদ শিকদার, পিসি হান্নান, কালা জাহাঙ্গীরও বাইর করতে পারে, ঠিক কিনা বলে? দুনিয়া আখিরাত উভয় জাহানের শান্তির 12টা বাজায় দিবে। তাই অনুরোধ আপনাদের কাছে, আপনারা নেপোলিয়ন ছিলেন না? নেপোলিয়ন ফরাসি বিপ্লবের বড় একজন নেতা, ফ্রান্সের মানুষ যাকে দেবতার মতো সম্মান করে, এইরকম একজন বড় বীর, সে বলতেছে, শোনো, আমাদের জন্য শিক্ষণীয় এটা, তোমরা আমাকে একটা আদর্শ মা দাও, আমি তোমাদেরকে একটা আদর্শ জাতি দিব। আজকে মা অনেক আছে, আফসোস সেই মা আর নাই, যেই মা আমাদের জন্য আদর্শ হতে পারবে, সেই সব মায়ের বড়ই অভাব, ঠিক কিনা বলেন? তাই আমরা সেই ধরনের মা চাই। আপনাদের কাছে অনুরোধ, আল্লাহ তাআলা দুনিয়াতে তো সম্মান দিবেন, আমার মার কি সম্মান কম? সম্মান কম? খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, ওনার মা পর্দা করেন, সম্মান কি কম? এই যে ওলামায়ে কেরাম বয়ান করলেন, আরো করবেন, আরো চিনেন আল্লাহওয়ালা, এনাদের মাদের সম্মান কি কম? আরে মিয়া, এদের মা বাবার নাম মুখে নেওয়ার পরে রহমাতুল্লাহি আলাইহি যোগ করে, মরার পরেও দোয়া করে, আপনাদের জন্য দোয়া করবে, দুনিয়া আখিরাতের সফলতা লাভ করবেন, জান্নাতে যেতে পারবেন। আর যদি নিজের খেয়াল খুশি মতো চলেন, এই রাস্তা তাহলে জান্নাতে আপনাকে পৌঁছাবে না, ও রাস্তা আপনাকে জাহান্নামে পৌঁছায় দিবে। তাই যা কিছু আলোচনা হলো, আমাদের সকলের দায়িত্ব হলো আমাদের মা বোনদের কাছে কথাগুলো পৌঁছায় দেওয়া, এবং যেই মা বোনের আলোচনা শুনেছেন, আলোচনা অনুযায়ী আমলের চেষ্টা করা। আল্লাহ তাআলা তৌফিক দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া